আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। আর এই যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্বে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এদেশেও বিভিন্ন জায়গা থেকে জ্বালানি সংকটের খবর পাওয়া যাচ্ছে। যদিও যোগান অব্যাহত রাখার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এরই মাঝে বীরভূমের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাঝে উঠে এলো ভিন্ন এক বাস্তব চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ইটালি যাত্রা শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল ইটালির এক প্রতিনিধি দল। তবে এই আয়োজনের মাঝে অতিথি আপ্যায়নে দেখা গেল এক অস্বাভাবিক পরিস্থিতি। অভিযোগ আসছে যে গ্যাস সংকটের কারণে নাকি খাবার রান্না করতে হয়েছে কাঠের উনুনে। স্থানীয় ক্যাটারারদের দাবি, এলাকায় পর্যাপ্ত পরিমাণে গ্যাসের মজুদ না থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। দেখুন ছবি। সাদা ভাত রাখতে পারে, স্টাফের একটা তরকারি চলছে এই পর্যন্ত, আর কিছু মেনু বাকি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নমস্কার। এখানে হয়েছে আপনার চাটনি, আমের কাঠের চালের ব্যাপার তো প্রমাণ পাবে। এখানে সাদা ভাতের ব্যবস্থা হচ্ছে। অতিথিদেরকে পরিবেশন করা হয় বাঙালি মেনু, মাংস, ডাল, ভাত, ভেন্ডি পোস্ত, রসগোল্লা, দই, আমের চাটনি। কাঠে রান্না করা খাবারের স্বাদ আরো অনেক ভালো হয়েছে বলেই দাবি করছেন কেউ কেউ। আর এই বিষয়টা নিয়ে রেস্তোরাঁর মালিক কৌশিক পাল কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি মানে যে ব্যাপারটা বলার, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, উনি 100 বছর আগে এই ইতালি গিয়েছিলেন বিশেষ কোনো ভারতীয় কাজের জন্য, মেনলি শিল্পর উদ্দেশ্যে। সেই 100 বছর পূর্তি উপলক্ষে ইতালি গভর্নমেন্ট শান্তিনিকেতন বিশ্বভারতীতে আসছেন ওনাদের বিশেষ সম্বর্ধনা দেওয়া রবি ঠাকুরকে। সেই রবি ঠাকুরের প্যাডে বিশ্বভারতী দেওয়া এটা অর্ডার। ইতালি গভর্নমেন্টের যেটা ক্যাবিনেট মিনিস্টার লেভেলে যারা টপ লেভেলের লোকজন আছেন তারা এখানে আসছেন এই সম্বর্ধনা দিতে। এই গ্যাসের সংকট, চারিদিকে গ্যাস নেই, তখন আমাকে এই অর্ডারটা দেওয়া হয়। এবং এর আগে অনেক বিশ্বভারতী আমি কাজও করেছি, বাজপেয়ীজি, কালাম বাবু থেকে সবাইকেই কাজ করেছি। তো এই অর্ডারটা আমি করছি এবং সম্পূর্ণ কাঠের জালে। দেখা গিয়েছে যে ইন্ডিয়ান পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি বলেছেন, এবং নরেন্দ্র মোদীও কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করা যাবে না। আর এখানে দেখা যাচ্ছে যে কাঠের জালে কি, তাহলে পশ্চিমবঙ্গে কি বিষয় রয়েছে? পশ্চিমবঙ্গে কি কৃত্রিম গ্যাস? দেখুন, ওনারা অনেক বড় মাপের লোক যাদের নাম করলেন। অ্যাকচুয়ালি ইরান যখন ধ্বংস হয়ে গেছে আমরা কোনোদিনই আর তেলও পাবো না, গ্যাসও পাবো না। আমাদেরকে আমাদের অরিজিনাল যে সিস্টেম, ইন্ডিয়ান কালচার, কাঠ, কয়লা, উনুন, এতেই আসতে হবে। আমাদের অন্য দেশ থেকে এটা কিনতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ, যেটা সাধারণ লোক আর বহন করতে পারবে না। সেই জন্য আমি অনেক দিন আগে থেকে ভেবে আমি আমার নিজের স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। কারণ ভারত সরকারকে পশ্চিমবঙ্গে এখন হসপিটালে গ্যাস দিতে হবে, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে গ্যাস দিতে হবে। আমি একটা ভাত বিচে রেস্টুরেন্ট চালাবো, আমাকে এখন গ্যাস নাও দিতে পারে, আমি ডিমান্ডও করতে পারি না। এটা আমার কাছে অসম্ভব ব্যাপার এবং এটা করাও যায় না। তারপরে হ্যাঁ, কাঠ দিয়ে আমরা করতে পারি, আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু ওনাদের যে প্রতিশ্রুতি সেইটাই যে সঠিক হবে এটা আর আমরা আমি তো ভাবি না, যে কখনোই ভাবি না যে ওনারা যে সঠিক কথা বলছেন। ওনারা হয়তো অনেক কিছু ঠিকঠাক লুকিয়ে দিচ্ছেন, কারণ একমাত্র ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে আমাদের কাছে গ্যাস আসতো, তেল আসতো, যাই আসতো, সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জাহাজে করে 2 গাড়ি গ্যাস না 1 গাড়ি তেল নিয়ে এসে কি ভারতবর্ষ চলতে পারে? এটা তো সাধারণ মিডিয়ার লোকের কাছে একটু বোঝা দরকার, সাধারণ বুদ্ধি কোনোদিনই চলবে না। এটা পরিষ্কার বললাম, আরো দুদিন আসে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তবে অতিথিদের জন্য কাঠের উনুনে রান্না করা হলে অনুষ্ঠান ঘিরে উৎসাহে কোনো ঘাটতি নেই বলেই জানা যাচ্ছে। ইনি আমাদের কাছে শান্তনু রিপোর্ট দেখাবো। ইসরায়েল, ইউএসএ আর ইরান এই যুদ্ধে একেবারে বিশ্ব বাণিজ্যে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে কোন কোন বিষয়ে সংকট তৈরি হয়েছে? গ্যাস এবং পেট্রোলিয়াম। ঠিক এইখানে আমি একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারটিকে দেখানোর চেষ্টা করব। পোস্টারটার লেখা আছে বিশ্বভারতী, যেখানকার আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই রবীন্দ্রনাথের ইটলি যাওয়ার 100 বছরের পূর্তির জন্য তাদের ইটলি দেশ থেকে বেশ কিছু অতিথি আসছে বিশ্বভারতী শান্তিনিকেতনে, যেখানে থেকে তারা যে রবীন্দ্রনাথের 100 বছর যে ইটলি যাওয়া যাত্রা, সেই যাত্রাকে তারা সম্বোধন করা হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা গিয়েছে যে ইন্ডিয়ান পেট্রোলিয়াম যে মন্ত্রী রয়েছে হরদীপ সিং পুরী, তিনি এবং
নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ ভারতের সমস্ত প্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাদের সাথে বৈঠক করেছেন। কোনোভাবেই কৃত্রিম গ্যাস সৃষ্টি করা যাবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে রাঁধুনি রয়েছে, যেভাবে রান্না হচ্ছে সেই রান্নার দৃশ্যটি কিন্তু আমি তুলে ধরছি। সেখানে দেখা যাচ্ছে যে এখানে কাঠের জালে রান্না হচ্ছে। একেবারে ভারত সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কোনোভাবেই কৃত্রিম গ্যাস সংকট তৈরি করা যাবে না। কিন্তু যে বাড়িতে আমরা বিভিন্ন ছবি কিন্তু দেখতে পেয়েছি, কখনো দেখেছি যে মায়েরা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানকার যে রেস্তোরাঁর যে মালিক কর্ণধার রয়েছে তিনিও বড় বিস্ফোরক অভিযোগ করেছেন। একদিকে দেখা যাচ্ছে তিনি যখন রান্না করছেন কেন্দ্রীয় সরকারের ইউনিভার্সিটির জন্য এবং সেই কেন্দ্রের বিরুদ্ধেই কিন্তু তোপ দাগছেন। তিনি বলছেন যে কোনোভাবেই গ্যাস আর আসবে না। অন্যদিকে এই মুহূর্তের একেবারে যে ওয়ার সিচুয়েশনে ওখানকার আপডেট, সদ্য হরমুজ স্টেট অফ হরমুজের যে ইস্যু রয়েছে, সাথে সাথে ইয়ামান কিন্তু ইসরায়েলের উপর হামলা চালিয়েছে এবং রেড সি, সেই রেড সিও কিন্তু এবার আবারও কিন্তু রেড সির উপর দিয়েও পেট্রোলিয়াম বা জাহাজ আসার একটা আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। রীতিমতোই বলা যেতেই পারে যে ভারত সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে তীব্র আক্রমণ করছেন, কটাক্ষ করছেন বা তাতে খুশি নয় বলছেন। কারণ জমিনি চিত্রটা কিন্তু আলাদা, যেখানে দেখা যাচ্ছে যে বিশ্বভারতীর আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বলছেন তার এনডিএ গভর্নমেন্টে যে পেট্রোলিয়াম মন্ত্রী রয়েছে হরদীপ সিং পুরী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভারতে কোনোভাবে গ্যাস সংকট নেই। রীতিমতো কেরোসিন যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকেও দেওয়ার কথা। তবে চিত্রটা, মাটির চিত্রটা কিন্তু একেবারে আলাদা, যেখানে দেখা যাচ্ছে যে কাঠের রান্না হচ্ছে এবং সেই খাবার খাবে ইটলি সদস্যরা, এবং এতে কি দেশের মান ক্ষুণ্ণ হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের ইটালি যাত্রা শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল ইটালির এক প্রতিনিধি দল। আর এই আয়োজনের মাঝে অতিথি আপ্যায়নে দেখা যায় এমন এক পরিস্থিতি। আর গ্যাস সংকটের জেরে কাঠের উনুনে রান্না করতে হয়। কি বলছেন রেস্তোরাঁ মালিক, শুনবো। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলার, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, উনি 100 বছর আগে এই ইতালি গিয়েছিলেন বিশেষ কোনো ভারতীয় কাজের জন্য, মেনলি শিল্পর উদ্দেশ্যে। সেই 100 বছর পূর্তি উপলক্ষে ইতালি গভর্নমেন্ট শান্তিনিকেতন বিশ্বভারতীতে আসছেন ওনাদের বিশেষ সম্বর্ধনা দেওয়া রবি ঠাকুরকে। সেই রবি ঠাকুরের প্যাডে বিশ্বভারতী দেওয়া এটা অর্ডার। ইতালি গভর্নমেন্টের যেটা ক্যাবিনেট মিনিস্টার লেভেলে যারা টপ লেভেলের লোকজন আছেন তারা এখানে আসছেন এই সম্বর্ধনা দিতে। এই গ্যাসের সংকট, চারিদিকে গ্যাস নেই, তখন আমাকে এই অর্ডারটা দেওয়া হয় এবং এর আগে অনেক বিশ্বভারতী আমি কাজও করেছি, বাজপেয়ীজি, কালাম বাবু থেকে সবাইকেই কাজ করেছি। তো এই অর্ডারটা আমি করছি এবং সম্পূর্ণ কাঠের জালে। দেখা গিয়েছে যে ইন্ডিয়ান পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি বলেছেন এবং নরেন্দ্র মোদীও কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করা যাবে না। আর এখানে দেখা যাচ্ছে যে কাঠের জালে কি, তাহলে পশ্চিমবঙ্গে কি বিষয় রয়েছে? পশ্চিমবঙ্গে কি কৃত্রিম গ্যাস সংকট? দেখুন, ওনারা অনেক বড় মাপের লোক যাদের নাম করলেন। অ্যাকচুয়ালি ইরান যখন ধ্বংস হয়ে গেছে আমরা কোনোদিনই আর তেলও পাবো না, গ্যাসও পাবো না। আমাদেরকে আমাদের অরিজিনাল যে সিস্টেম, ইন্ডিয়ান কালচার, কাঠ, কয়লা, উনুন, এতেই আসতে হবে আমাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন আগে থেকে ভেবে আমি আমার নিজের স্ট্যান্ড তৈরি